যখন এই শুনল এই খাজা আজিজুল হাসান রহমতুল্লাহ আলাইহি, সে একজন ডেপুটি কালেক্টর, সে একজন সরকারি কর্মচারী, তার মাথায় কুলটুপি, পরনে লম্বা জামা, টাকনুগিরার উপরে পায়জামা, এই পরিবর্তন আর কোথাও গিয়ে হয় নাই। হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সান্নিধ্য পরশে থাকার কারণে তার এই পরিবর্তন হয়েছে। এবার জিগর মুরাদাবাদী বলল, বন্ধুরে, আমি এই গুনাহগার নাকান্দা মদখোর আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি দরবারে যেতে পারবো কিনা? অবশ্যই তুমি যেতে পারবা। কিন্তু বন্ধু, শর্ত হলো আমি মদ পান ছাড়া এক সেকেন্ড আমি থাকতে পারি না। আল্লাহ কিছু বান্দা আছে ঘুম থেকে উঠতেও তারপরে সিগারেট খায়, বালিশের তলে শোয়ার সময় বালিশের তলে, বালিশের নিচে সিগারেট তোয়, তোকে ঘুম ভাঙলে কি খায়? বর্তমানে মনে হয় এরকম লোক নাই, বিড়ি সিগারেট ছাড়তে পারে না। ওই জিগর মুরাদাবাদী বলল, আমি মদ পান ছাড়া এক সেকেন্ড আমি থাকতে পারি না। আমার শর্ত হলো আমি খানকাতে গিয়েও আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়েও আমি মদ পান করবো। খাজা আজিজুল হাসান রহমতুল্লাহ আলাইহি বললেন, না না, এটা সম্ভব নয়, যেহেতু এটা খানকা, পবিত্র জায়গা, সেখানে তোমার জন্য মদ পান করা সম্ভব হবে না। তবে আমি যদি আবারও আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে যাই, তাহলে তোমার এই কথাটা আমি তার কাছে তুলে ধরবো। ভাইরা আমার, খাজা আজিজুল হাসান রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন থানা ভবনে। থানা ভবনে গিয়ে হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে লক্ষ্য করে বললেন, হুজুর, সমগ্র ইন্ডিয়ার বিখ্যাত কবি, বিখ্যাত গায়ক খাজা আজিজুল হাসান রহমতুল্লাহ আলাইহি বললেন, বিখ্যাত গায়ক জিগর মুরাদাবাদী তার জীবন পরিবর্তন করার জন্য আপনার দরবারে আসতে চায়। হুজুর বললেন, আপনি কি বলছেন? হুজুর গো, আমি বলছি যাইতে পারবা, তবে সে শর্ত দিছে সে এখানে এসে মদ পান করবে। হুজুর বললেন, আপনি কি বললেন? বললাম, হুজুর, খানকাতে গিয়ে তো মদ পান করা সম্ভব নয়, সেখানে গিয়ে তো মদ পান করা সম্ভব নয়। এবার দেখেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ কি বলতেছেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন, হে খাজা সাহেব, আপনি তো জিগর মুরাদাবাদীকে সঠিক উত্তর দেননি। এবার আবার যদি সেই জিগর মুরাদাবাদীর সাথে যদি সাক্ষাৎ হয়, তাহলে জিগর মুরাদাবাদীকে আশরাফ আলীর সালাম জানিয়ে বলবেন, যেখানে একজন কাফের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান হতে পারছে, সেইখানে জিগর মুরাদাবাদীর মতো একজন মুসলমান আল্লাহর বান্দা আশরাফ আলীর মেহমান কেন হতে পারবে না? বলুন সুবহানাল্লাহ। জিগর মুরাদাবাদী এই কথা যখন শুনলেন, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে বললেন, হায় রে, হক্কানি উলামায়ে কেরামদের হৃদয় যে এত প্রশস্ত, এত উদার, আমি তো ইতিপূর্বে আর কখনো ভাবিনি, কখনো আমি চিন্তা করিনি। হায় হায় রে, আমি কি ভাবছিলাম। সঙ্গে সঙ্গে দৌড়িয়ে গেল খাজা আজিজুল হাসান রহমতুল্লাহ আলাইহির সঙ্গে করে নিয়ে সোজা চলে গেলেন থানা ভবনে। থানা ভবনে গিয়া আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারে গিয়া বললেন, হুজুর, আপনার কাছে আমার কয়েকটা দোয়া। এক নম্বর, হুজুর, আমি যে মদ পান করি, আমি মদ পান করতে চাই না। হুজুর গো, মেহেরবানি করে আল্লাহর কাছে দোয়া করুন, আমি যেন মদ থেকে যেন আমি ফিরে আসতে পারি। কিতাবে লেখে এমন দোয়া আল্লাহ করছেন, আল্লাহর দরবারে এমন দোয়া করছেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কিছু দিনের ভিতরে ওই জিগর মুরাদাবাদী, যে জিগর মুরাদাবাদী 1 মিনিটের জন্য মদ ছাড়তে পারতো না, মদ ছাড়লো, সব কিছু ছাড়লো, ছাড়িয়া হেদায়েত প্রাপ্ত হইয়া ওই জিগর মুরাদাবাদী আজও পর্যন্ত ইতিহাসের পাতায় স্বর্ণের অক্ষরে উল্লেখ করা আছে। বলুন সুবহানাল্লাহ। আলেম ছাড়া নাই রে গতি, আলেম লাগে সবখানে, আলেম ছাড়া নাই রে গতি, আলেম লাগে সবখানে, জন্ম মরণে বিবাহ শাদিতে আলেমের প্রয়োজন সবখানে। সবাই বলেন, আলেম ছাড়া নাই রে গতি, আলেম লাগে সবখানে। আপনাদের মনে কষ্ট হয়? ক নম্বর কইলাম? কথা বলে না। ক নম্বর? 2 নম্বর হলো, এই 2 নম্বরটা কইয়া কিন্তু আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আপনার বিরুদ্ধ হবেন না কিন্তু। কি হয় কয় নাকি না কয় তো বুঝি না।
নম্বর আমল হলো জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে এই মাদ্রাসায় যে হেফজখানা, ওই তো হেফজখানা নাই, আয় হ্যাঁ আপনার তো ভাগ্য খারাপ। কিয়ামতের ময়দানে একজন হাফেজে কোরআন যাকে আপনি খানা খাওয়াইছেন, এটা আমার কথা না, আল্লাহ রাসূল বলেন মান করা আল কোরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। কয়জন নেবেন এটা তো আমরা জানার ওয়াজ, কয়জন নেবেন কথা বলে না, কয়জন নেবে? 10 জন। 10 জনের ভিতরে একজন আছে লজিংওয়ালা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আলোচনা আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই মাদ্রাসাকে আপনারা কি মহব্বত করেন? এই মাদ্রাসা হেফজখানা হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান তারা হাত তোলেন তো। নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। সফল হোক, সফল হোক। আপনি কোন এলাকার মানুষ? আপনি তো কইছেন ওরা যে কয় নাই। আজকের মাহফিল কি সফল নাকি অসফল? সাকসেস নাকি আনসাকসেস? আলহামদুলিল্লাহ কইবেন না? আমি আবারও বলি, সফল হোক, সফল হোক। আর জোরে, আজকের মাহফিল সফল যদি হইতে হয় তাহলে আজকে হেফজখানা খুললে পর্যন্ত দেবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসায় হেফজখানা নাই, এটা কিন্তু আমি আপনাদের এখানে কয় বছর ওয়াজ করি, কেউ কইতে পারেন না। আমি যতবার আই দেখি হেফজখানা নাই। একটা কোরআনে হাফেজকে যদি আপনি লজিং রাখতে পারেন, হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআন হলো 6666 আয়াত অথবা কম বেশি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে হাফেজে কোরআন ইকরা, পড়ো তুমি। আল্লাহ কি বলবেন? ইকরা, পড়ো। ওয়ারতাকি, উঠো। আর রহমানির রহিম। কয়তালা? একতলা বলে। কয়তালা? আরো পড়ো। মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কয়তালা? হ্যাঁ, একটা নে কইলি যে 3 তালা। কয়তালা? আল্লাহ বলবেন শুধু তুমি পড়তে থাকো, শুধু তুমি পড়তে থাকো। হাফেজে কোরআন আমাদের কাছে যখন হেফজখানার ছাত্র যখন পড়া শুনাইতে আসে, একটু থামতে দেই না, বেটা ফল বেটা, একটু থামতে না, একটু থামতে দেই না, শুধু পড়তে থাকি। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين الله أكبر বুকে হাত দিয়ে কোনছে কেমন লাগছে? আর কইতাম নি, আর কইতাম কত পর্যন্ত? কোরআন মজা না, মজা না। কোরআন যাদের ভিতরে ঈমান আছে, ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াজলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাতাতুহুম ঈমানা। আল্লাহ বলেন যারা মুমিন তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানগুলো বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাল লাগে না? এই হাফেজে কোরআন যখন এই
ফি আসাইনাহু ফি ইমামিন মুবিন কই থামে বড়া কি রে তোর ফরাইয়া দনে হুজুর গলার মধ্যে আটকে গেছে ফরিজে হুজুর ফরিজে বড়া ফর বড়া সামনে যা বড়া আর সামনে যা আল্লাহ পাক কিয়ামতের দিন বলবে ইকরা পড়ো পড়তে থাকবো আর মেয়ে তুমি পড়তে থাকো ওর তাকে উঠতে থাকো পড়তে থাকো উঠতে থাকো পড়তে থাকো উঠতে থাকো সুবহানাল্লাহ কামা কুনতা তুরাতুল ফিদ দুনিয়া দুনিয়ার বুকে তুমি যেভাবে পড়ছিলে ওইভাবে তুমি পড়তে থাকো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা তোমার ঠিকানা হলো যেখানে তোমার পড়া শেষ ওইটাই হলো তোমার শেষ তলা এটা কি আমার কথা না হাদিসের কথা আল্লাহ বলবেন হে আমার কোরআনে হাফেজ আমার রাসূল বলছেন মান ক্রাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ মুরব্বিকে উঠবেন না যদি ওঠেন আমি মুনাজাত দিয়ে দেব আপনাদের পায়ে ধরে আমি কিন্তু আলোচনার শেষের দিকে এসেছি আমি দেখছি আপনারা বিরক্ত হয়ে গেছেন উঠবেন না আমি আলোচনা বসে আনতেছি আল্লাহ বলবেন তোমার কলবের ভিতরে সিনার ভিতরে 30 পারা কোরআন শরীফ এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে 6666 তালা বিশিষ্ট জান্নাত দিলাম তুমি জান্নাতে চলে যাও জান্নাতে যাবে হঠাৎ করে পিছন থেকে একটা লোক ডাক দিবে ও হুজুর ও আব্দুর রাজ্জাক ও আব্দুল হালিম বাজার থেকে আপনি বাড়ির দিকে রওনা দিলেন কিন্তু আপনার কাছে লাইট নাই আলোর কোনো ব্যবস্থা নাই আপনার কাছে আলোর কোনো ব্যবস্থা নাই হঠাৎ করে দেখলেন সামনে একটা লোক আলো নিয়ে সামনে আগাইতেছে আপনি তাকে চিনেন ভাব আপনি পিছন থেকে তাকে ডাক দিবেন আর যদি ডরেন না হয় তাহলে আওয়াজটা কেমন হবে ও ভাই একটু খাড়াও কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফালতামিসু নূরা আলো তালাশ করো ভাইরা আমার আব্দুল হালিম আব্দুল করিম বলে ডাক দিবে বাবা ও বাবা একটু দাঁড়াও রে বাবা ওই দেখো জাহান্নামের আগুন কেমন করে দাউ করতেছে হাফেজ আব্দুর রাজ্জাক চিল্লিয়া বলছিল একজন হাফেজ কোরআনকে যদি লালন পালন করো একজন হাফেজ কোরআনকে মাথায় যদি হাত বুলে দাও একজন হাফেজ কোরআনকে যদি একটু খানার ব্যবস্থা যদি করে দাও একটা মাসিক বেতন ব্যবস্থা করে দাও বার্ষিক বেতনের ব্যবস্থা করে দাও আব্দুর রাজ্জাক সাহেব বলছে তুমি নাকি আমার জন্য সুপারিশ করবা ও বাবা আমি ওই লোক যেই লোক সারাদিন রিক্সা চালাইয়া এই জান্নাতের কথা আমি তখন শুনলাম আমি সারাদিন রিক্সা চালাইয়া মাথার গাম পায়ে ফেলাই কষ্ট করিয়া আমি কিছু টাকা উপার্জন করিয়া আমি আমার কলিজার টুকরা সন্তানের জন্য আমি কিছু নেই আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতে যাওয়ার জন্য পৃথিবীর কেউ জানে না গোপনে আমি তোমাকে কতদিন বিস্কুট খাবাইছি গোপনে তোমাকে আমি কতদিন আপেল খাবাইছি কমলা খাবাইছি রে বাবা ও বাবা দেখো জাহান্নামের ফেরেশতারা আমাকে শিকল বান্ধিয়া পিটাইয়া আমাকে জাহান্নামে নিতে আসে বাবা আমাকে একটু বাঁচাও ও ভাই আমার বানানো কথা নয় ওলামায়ে কেরাম আছেন এই যে যিনি এখন আমার মিডিয়া উনি একজন বক্তা মাওলানা ফয়সাল সাহেব একজন বক্তা আমি যদি মিথ্যা যদি বলে থাকি উনি খারাইয়া বলুক যে হুজুর আপনার কথা মিথ্যা আমার বাম পাশে আমার বন্ধু কলিজার টুকরা যে নেয়ামতুল্লাহ ভাই আছে হুজুর হেফজখানা খোলার জন্য বুঝি আমরা ডাহা মিথ্যা কথা কোন না ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন কিয়ামতের ময়দানে কেউ সুপারিশ করতে পারবে না ইল্লা বিইজনি আল্লাহ যদি কাউকে যদি হুকুম দেয় তুমি তোমার বাবার জন্য তুমি সুপারিশ করো তুমি তোমার দাদার জন্য সুপারিশ করো তুমি তোমার নানার জন্য যদি সুপারিশ করো সুপারিশ করে তুমি জান্নাতে নাও ওই আব্দুল করিম কোরআনওয়ালা একটা চিল্লায় একটা দৌড় দিয়া আরশ আযীমের মালিকের আদালতে যায় বলবে মালিক আমি তোমার জান্নাতে যাব না লা ইলাহা ইল্লাল্লাহ চাও বলবে
তোমার রাসূলুল্লাহ বলছে ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, আহলদের ভিতরে 10 জন, এই 10 জনের ভিতরে একজন তো হলো আমার লজুমওয়ালা। এই লজুমওয়ালাকে যতক্ষণ পর্যন্ত তুমি আমার সাথে জান্নাতে না দিবা ততক্ষণ পর্যন্ত আমিও জান্নাতে যাব না। আল্লাহ বলবেন আমার কোরআনওয়ালা, আমার আহাল, শোনো শোনো, আমি আল্লাহ তোমাকে কোরআনের কারণে আমি তোমাকে মাফ করে দিলাম, আর তোমার লজিংওয়ালাকে মাফ করে দিলাম তোমার কারণে। যাও যাও, উভয় জনে আনন্দে উল্লাস করে জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মুনাজাত দিয়ে দিব কিনা? আলোচনা চলবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাহ। লম্বা একটা আয়াত। আল্লাহ যেন এই আয়াতের ভিতর লক্ষ্য করে বলতেছেন, ও আমার ইমানদার বান্দারা শুনে রাখো, কিয়ামতের দিন কোনো সুপারিশের ব্যবস্থা হবে না, কিয়ামতের দিন কোনো বেচা কেনার ব্যবস্থা হবে না, কিয়ামতের দিন কোনো বন্ধু বান্ধবের ব্যবস্থা হবে না, কিয়ামতের দিন বন্ধু বান্ধবের ব্যবস্থা হবে না। বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে আমি যেই ধন সম্পদ দান করছি তার থেকে কিছু একটা অংশ মাদ্রাসায় দান করো, মসজিদে দান করো, এতিমদেরকে দান করো। যদি আমার রাস্তায় যদি দান করো, হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এমন সুপারিশের ব্যবস্থা করব, এমন বন্ধু বান্ধবের ব্যবস্থা করব, যারা আমার কাছে যাইয়া জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করিয়া তোমাদেরকে জান্নাতের যাওয়ার জন্য সুব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দান করবো তো, দান করবো তো ভাইরা আমার। দানের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটা হাদিস বলেন, বিরক্ত হবেন না। আলোচনা শেষ পর্যায়ের দিকে এসেছে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন আস-সাকাউ শাজারাতুন ফিল জান্নাহ ফামান কানা সাখিয়ান আখাযা বিগুসলিন মিনহা ফালাম ইয়াতরুকুহুল গুসনু হাত্তা ইউদখিলাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন দানশীলতা হলো যারা দান করে, যারা সদকা করে, তারা যেন জান্নাতের একটা গাছের ডাল তারা হাত দিয়া মজবুত করে ধরলো। বলুন সুবহানাল্লাহ। দানশীলতা হলো জান্নাতের একটা গাছের মতো। সুতরাং যে ব্যক্তি আল্লাহ রাস্তায় দান করলো, মাদ্রাসা মসজিদে দান করলো, আল্লাহ রাসূল বলেন সে যেন ওই গাছের একটা ঢাল হাত দিয়া শক্তভাবে ধরলো। ফালাম ইয়াতরুকুহুল গুসনু হাত্তা ইউদখিলাহুল জান্নাহ। সুবহানাল্লাহ কইবেন না? শেষ পর্যন্ত ওই ব্যক্তি ওই গাছটার ঢালটা ধরিয়া সোজা জান্নাতে চলে গেল। আল্লাহ রাসূল বলেন পক্ষান্তরে ওয়াশুহু শাজারাতুন ফিন্নার। আর বখিলতা হলো যারা দান করে না, যারা সদকা করে না, তারা যেন জাহান্নামের একটা গাছ রোপণ করলো। এই গাছটা বিশাল বড় হলো, অতঃপর ওই বখিল ব্যক্তি ওই জাহান্নামের গাছের একটা ঢাল ধরল, দরিয়া ফালাম ইয়াতরুকুহুল গুসনু হাত্তা ইউদখিলাহুন নার। ওই ব্যক্তি ওই গাছের ঢালটা দরিয়া সোজা জাহান্নামে চলে গেল। তাহলে যে এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? জান্নাতে যদি যেতে চাই বন্ধু, তাহলে এই মাদ্রাসার জন্য একটা হেফজ বিভাগ আমি খুলতে চাই, আমি খুলে দিব। কিন্তু আপনারা আমার সাথে সহযোগিতা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো? কেউ উঠবেন না? এই তো এখন ইনশাআল্লাহ আলোচনা শেষ হয়ে যাবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ সবাই? যে আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ উঠবেন না, কেউ উঠবে, আপনাদের কষ্ট দেব না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কোরআনের সাথে জান্নাতে যেতে চান কারা কারা? হাত তোলেন। নারায়ে তাকবীর। জানতো আল্লাহ যে বললেন দান করো, দান করার বহু জায়গা আছে।
তন্মধ্যে অন্যতম জায়গা হলো যেই জায়গায় দিন শিক্ষা দেওয়া হয়, যেই জায়গায় কোরআন এবং হাদিস শিক্ষা দেওয়া হয়, যেই জায়গায় আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাবার্তা আলোচনা করা হয়। কথা ঠিক কিনা বলেন? যেই জায়গায় বন্ধুরে ফেরেশতারা 24টা ঘন্টা তারা বেষ্টন করে থাকে। এখন আমাদের এই মাদ্রাসা চতুর্দিকে রহমতের ফেরেশতা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কি একদিনের জন্য নাকি দুদিনের জন্য? এই মাদ্রাসা যতদিন থাকবে অতদিন পর্যন্ত ফেরেশতা, রহমতের ফেরেশতারা এই মাদ্রাসাকে ঘিরে থাকবে, বেষ্টন করে থাকবে। যেই জায়গাগুলোর উপরে 24টা ঘন্টা, 1 ঘন্টা 2 ঘন্টা না, অনবরত 24টা ঘন্টা ও বন্ধু, যেই জায়গাগুলোতে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত বরকত বৃষ্টির মতো বর্ষিত হতে থাকে, বলুন তো সেই জায়গাগুলোর নাম কি? মাদ্রাসা। সেই জায়গাগুলোর নাম কি? এই মাদ্রাসা ঘরের জন্য হুজুর আমারে বলছে, অনেকদিন আগে আমাকে বলছে, খুব ভালো করে শুনবেন, এইখানে যদি হেফজখানা হয়, নুরানি ছাত্ররা তো রাত্রিবেলা থাকে না, থাকেনি? 8-10 জন থাকে। হুজুর আমাদের বেজার, একটু আসেন না, এতে বলে ঘুমাইয়ে, ঘুম দিতে দেবেন না। হুজুর আমাকে আর অনেক আগে কয়, হুজুর আমার বড় আফসোস, আমার হেফজখানা নাই, কত মাদ্রাসায় গেলে পরানটা কাঁদে। আমি আপনি কি করতেন চান? কয় হুজুর আমিও চাই আমার হেফজখানা খুলতাম। আমি ঠিক আছে, আমি ইনশাল্লাহ যদি আপনার মেহমান যদি হই, তাহলে আমি আমার প্রিয় ভাইদের কাছে আমি ইনশাল্লাহ গলা ফাটাইয়া তাদের কাছে কিছু চাইব, তারা আশা করি দিবে। আপনারা দিবেন নিও কেন? দিবেন, ইনশাল্লাহ দিবেন, দিবেন। এই মাদ্রাসায় হেফজখানা খুলুক, এটা কি আপনারা চান? চান? এই মাদ্রাসা দান করলে, এই মাদ্রাসার ছাত্র যদি আপনি বলেন হুজুর আমি বেশি কিছু করতে পারবো না, আমি বৎসরে 500 টাকা দিব, 1000 টাকা দিব, কম না বেশি? কি জানি কয় বেশি। 1000 টাকা যদি বৎসরে দেয় তাহলে দৈনিক কত পরে? 100 পরে না? 100 টাকা। একটা সিগারেট কত? ব্যাং সং ক্যাং সং খায়, কত কিছু খায়। আমি এক দোকানে ফান খেতে আছি, একবার কি ভাই আমার একটা ইয়া দেন, হলুদ হলুদ, এটা কইতেও জানে না, হলুদ হলুদ। তো ওই বেটা লইয়া গেছি গিয়ে সিগারেট, লইয়া গেছি কি সিগারেট। আমি আমার ব্যাগ কলের মতো খারে রয়েছি, কি রে বেটা খুললো হলুদ, বেটা দিতে সিগারেট। তো বেটা কি ব্যাপারটা কি? আপনার দোকান কি হলুদ বেছেন নি? না হুজুর রাস্তা খুললে আমার দোকান হলুদ বেছেন কেন? তো ওই বেটা যে হলুদ খুঁজলো, না হুজুর এটা সংক্ষিপ্ত আকারে কইছে, আসলে এটার নাম হলো হলিউড। এটা এমন করে আসে গা, এর নাম কি? হলিউড। একটা হলিউডের দাম কত? হ্যাঁ এটা তো জানেন বালা। একটা হলিউডের দাম কত? 6 টাকা। একটা ভিতরে কটা থাকে? 10টা। তাহলে দৈনিক এমন লোক আছে 2 প্যাকেট ছাড়া ভিতরে ঘুমায় না। তাহলে এগুলা হিসাব দিতে হবে কিনা বলেন? দিতে হবে কিনা? আল্লাহ বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। যারা এখন উঠতে দেবেন মনে করমু, তারা কিন্তু আল্লাহর কোরআনে ভালো জানেন না। আমি এত হলে কিন্তু বয়ান সারিনা লোক না, আমার ওয়াজের স্টাইল বোঝেন না। এত হলে আমি ওয়াজের সারিনা কিন্তু আমি বন্দা না। আল্লাহ পাক আমার অনেক ইনশাল্লাহ কোরআন দিছেন আর হাদিস দিছেন, আমি তো এগুলি করে হারারা আমি করতে পারি। এখন আমি চিন্তা করলাম যে আমি যদি আলোচনা যদি করতেই থাকি, তাহলে এই মাদ্রাসা হেফজখানার বিভাগে আমি হেফজখানা খুলতে পারবো না। তাহলে প্রতি বছরে যদি 1000, 5000, 10,000 করে যদি আমরা দেই, বলেন তো এই দেওয়ার পরে যতদিন পর্যন্ত এই মাদ্রাসা থাকবে অতদিন পর্যন্ত আমার আমলনামায় সওয়াব উঠতেই থাকবে, উঠতে থাকবে। সুবহানাল্লাহ। আর আমি যদি মনে চাই কিয়ামত পর্যন্ত ওই কবরের ভিতরে আমার সওয়াব যেতেই থাকবে। সুবহানাল্লাহ। দান করেন, সদকা করেন, করেন দিনের কাম। বলেন দান করেন, সদকা করেন, করেন দিনের কাম। দান করেন, সদকা করেন, করেন দিনের কাম, মরিয়া কবরে গেলে শান্তির মোকাম। দানকারীরও দান আল্লাহ কবুল করে নাও, দানকারীরও জীবনের গুনাহ মাফ করিয়া দাও। দানের কথা শুই না যারা দান করিয়া যায়, ইহারও সওয়াব দিবেন আল্লাহ মিজানের পাল্লা। সন্দেহ আছে কিনা? কার কার কাছে সন্দেহ আছে? রাত তোলেন। এত রাত হয়ে গেছে, সালাক আছে।
মিজানের পাল্লা নেকি যার হবে বাড়ি, বেহেশতেতে চলে যাবে অতি তাড়াতাড়ি। দান করতে চায় বান্দারা, শয়তান কয় না, দুষ্ট শয়তানের কথা কেউ শুনবেন না। বলেন বলেন এরকম ভাবে আমার মতো হাত নাড়ান, দুষ্ট শয়তানের কথা কেউ শুনবেন না। আর একটু হাত নাড়ান না, দুষ্ট শয়তানের কথা কেউ শুনবেন না, দুষ্ট শয়তানের কথা কেউ শুনবেন না। আমার কথা নেই, আল্লাহ কয় আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা। আল্লাহ কয় বান্দারে তুমি আমার রাস্তায় দান করো, খবরদার শয়তানে কইবে না না এই বেটা যা কইছে দেখো মিথ্যা কথা কইছে, বেটা 1000 টাকা তুই প্রত্যেক বছরে দিবি, তোর ফলা আছে সালা আছে ওটা আছে, তোর কত খরচ দিচ্ছে। শয়তানে কয় না দিচ্ছে। আল্লাহকে না বান্দা দাও, আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাযলা। শয়তানে কয় তুমি দান করলে গরিব হইবা, আর আল্লাহ কয় না না আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাযলা। আমি আল্লাহ কথা দিলাম তুমি যদি আমার রাস্তা দান করো, আমার হেফজখানার জন্য যদি দান করো, কোরআনের জন্য দান করো, আমি আল্লাহ তোমাকে দুনিয়া তো ধনী বানাইবো, আখিরাতে তোমাকে ধনী বানাইবো। দুনিয়া এবং আখিরাতে ধনী হতে চান যারা তারা দুটো হাত উঁচু করে বলেন নারে তাকবীর। কোরআনুল কারীম কয় পারা? সূরা কয়টা? আমি এক জায়গায় কিছুদিন আগে কালেকশন করছি 30 পারা দিয়া। কয় পারা দিয়া? অল্প কটা মানুষ 70,000 টাকা। যদি মিথ্যা কথাকে আমাদের মোবাইলে আপনারা সার্চ দিয়ে দেখবেন, মাওলানা আব্দুর রাজ্জাক হোসাইনি লেখা সার্চ দিবেন কিভাবে টাকা উঠেছি। 70,000 টাকা উঠেছে। কত? কমিটি নাই, কমিটি কিছু নেই, ব্যক্তিগত মাদ্রাসা 70,000 টাকা উঠছে। এখন এখানে দেখলাম লোক কিন্তু ওখান থেকে ডাবল। তাহলে এখানে কি ফারা ধরবো না সূরা ধরবো? ফারানি ধরতো। ফারা ধরলো তো আমার সামনে শেষ। তাহলে ধরতে হবে কি? সবাই কোন ধরতে হবে কি? মাশাআল্লাহ সবাই একমত তো? ওখানে পাড়া দিয়া উঠেছি 70,000, এখানে লোক বেশি, বাজার কেন্দ্রিক। আমি পাড়া দিয়া ইনশাল্লাহ আল্লাহর কোরআনুল কারীমের বাতি এই মাদ্রাসা জ্বালানোর জন্য আমার যত চিল্লানি দরকার আমি চিল্লাইতে রাজি আছি। আপনারা কি দিতে রাজি আছেন? আপনাকে দিতে রাজি আছেন? যদি রাজি থাকেন একটা লোক করবেন, ডানে বামে চাইবেন না। আমি 11টার ভিতরে ইনশাল্লাহ আমি আমার মুনাজাত দিয়ে আপনাদের থেকে বিদায় দিব। একটু জিকির করি, তারপর ইনশাআল্লাহ কালেকশন করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মিথ্যা কথা যদি কই দেন, এই কোরআনের সূচিপত্র এই 1 নম্বর সূরা হলো সূরাতুল ফাতিহা। এমন কোন ব্যক্তি আছেন হুজুর বেশি না, আজকে আমি সিমেন্ট কালেকশন করবো না, তাহলে হেফজখানার হুজুর এই মাদ্রাসা এখানে যদি হেফজ বিভাগ খোলা হয় তাহলে হুজুরের বেতন দেওয়া লাগবে না? আচ্ছা আমনে বলেন তো, একটা হাফেজে কোরআন 24টা ঘন্টা বাড়িঘর ছাড়িয়া আমনকে এখানে হইয়া থাকবো, একটু বাজার বন্দর গেলে কিন্তু হুজুরের মেজাজ গরম হয়ে দেবো। হুজুর আমরা তো আনো কি আরেন হুজুর, আপনাদেরকে বেতন দেই না? হুজুর আরে কি আরে হেফজ করলাম, একটু দোকান আর একটু চা খাইলাম, হুজুরের মেজাজ গরম হয়ে গেছে। হুজুরে গরম দেখাতে পারবো কখন? যখন হুজুরের বেতনটা ভালো দিবেন নাকি হুজুর? আর হুজুরের বেতন 3,000 টাকা যদি 12,000-এর এরকম ধাক্কা দেয় তাহলে কি হুজুর থাকবো নি? তাহলে আপনারা এখন একজন শিক্ষক রাখতে হলে কমপক্ষে কত বেতন দেওয়া লাগবে? 10,000 নি, কমপক্ষে 15,000। কত হাজার? এখন আসেন এই বেতনটা আপনারা দিবেন প্রত্যেক বছরে, বছর না হুজুর, প্রত্যেক বছরে দিবেন 500 টাকা, 1,000 টাকা, 10,000 টাকা, 9,000 টাকা, 8,000 টাকা। আমি সূরা ফাতিহার জন্য আমি বলবো না একজন লোক দাঁড়িয়ে যান, 2 জন লোক দাঁড়িয়ে যান, 3 জন 5 জন লোক দাঁড়িয়ে যান। হুজুর আমি প্রত্যেক বছরে আমি ইনশাল্লাহ 5,000, 10,000, 2,000 এরকম করে দিব ইনশাল্লাহ। একজন করে দাঁড়িয়ে যাবেন। ওই ভিতরে আমার ভাই গেছে, তিনি বলবেন, নাম বলবেন, আমি ইনশাল্লাহ তিনি নাম বললে আমাকে কাছে নাম বললে আমি নাম ঘোষণা আপনাদেরকে করিয়ে তারপরে আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। দাঁড়িয়ে যান, একজন দাঁড়িয়ে যান যে হুজুর সূরাতুল ফাতিহার জন্য আমি জাহান্নাম থেকে মুক্তির জন্য, জান্নাতে যাওয়ার জন্য, কোরআনে হাফেজদের সাথে জান্নাতে যাওয়ার জন্য, আলেম ওলামাদের সাথে জান্নাতে যাওয়ার জন্য সূরাতুল ফাতিহার জন্য আমি প্রত্যেক বছর আমি এত টাকা দান করবো। দাঁড়ান একজন ইনশাল্লাহ। নগদ লয়েছেন যে একটু এদিকে আসেন, যে
মাশাআল্লাহ মাশাআল্লাহ, সব মাশাআল্লাহ করবেন না? দান করতে চায় বান্দারা, শয়তানকে না, দুষ্ট শয়তানের কথা কেউ শুনবেন না। ভালো আছেন যে? কি নাম আপনার? আবুল হোসেন। মাশাআল্লাহ, আরো 500 টাকা দেওয়া যাইব ইনশাআল্লাহ। সূরা ফাতিহার লিগে, সূরা ফাতিহার লিগে 2500 টাকা। এও আমার কেউ রাগ টাক করেন না, আমি হুজুরে কই না, হুজুর আমার কয়টা দিবেন? কইটাই আমি ওনারা দিয়েছি 2000 টাকা। মার কাছে চায় না, বলা মা আমার আর 5 গাটিয়া দেন গো, 5 গাটিয়া দেন, 5 গাটিয়া দেন। আমি ওনারা দিয়েছি 2000 টাকা, আমি পার 500 টাকা খুঁজিয়ে দিই। আপনারা কি রাগ হয়েছেন নি? খুশি না রাগ? চাই তাড়াতাড়ি কন, কারা কারা বেজার হাত তোলেন। একজন ও যেতে দান করছে হেতে কিন্তু বেজার। কি নাম? কি নাম? কি নাম? কি নাম? ভাই মোহাম্মদ আবুল হোসেন মালিক, মিথ্যা কথা দিয়া টাকা কালেকশন করি না এতক্ষণ পর্যন্ত, কোরআন এবং হাদিস দিয়া রাব্বুল আলামিন আয় আল্লাহ এই মাদ্রাসা হেফজখানার জন্য আল্লাহ টাকা কালেকশন করতেছি। কি নাম জানেন? ভাই মোহাম্মদ আবুল হোসেন প্রতি বছর আল্লাহ মাদ্রাসার জন্য আল্লাহ তিনি দান করবেন কইছেন, নগদ 2000 টাকা দিবেন, 2000 টাকা দিয়েছেন আল্লাহ। আমি বলছি আরো 500 টাকা, তিনি 2500 টাকা দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। আয় আল্লাহ আমাকে যেভাবে খুশি করাইছে আল্লাহ তুমি তোমার বান্দাকে ওইভাবে খুশি করাও, কামার রোজগার ভিতরে বরকত দান করে দাও, আমাদের ভিতরে বরকত দান করে দাও। আয় আল্লাহ আকাশের বেলা আকাশে তুলে নাও, জমিনের বেলা জমিনে দাপন করে দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে তার পরিবার ভিতরে তুমি শান্তি দান করে দাও। মা বাবা হায়াতে বেঁচে থাকলে হায়াতের ভিতরে বরকত দান করে দাও, আমলের ভিতরে বরকত দান করে দাও। আর যদি দুজনের ভিতরে একজন অথবা দুজন যদি কবরে যেয়ে থাকে আল্লাহ তাদের কবর আযাবকে তুমি চিরদিনের জন্য মাফ করে দাও।